আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এলান করেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। সহিহ শুদ্ধভাবে তারতিল তাজউইদের সাথে নিয়ম কানুন মেনে তিলাওয়াত করো আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম বলবে, ওগো রাব্বুল আলামিন, আমি তো তোমার জন্য জমিনের মধ্যে লড়তে লড়তে শহীদ হয়েছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন, গোলাম, জমিনের মধ্যে কোন উদ্দেশ্য আর মাকাসিদ, উদ্দেশ্যগুলি নিয়ে তুমি লড়েছো এবং মরে গিয়েছো, শহীদ হয়েছো, তুমি বলছো তোমার সকল অন্তরের খবর এবং তোমার মাকাসিদ সম্পর্কে আমি অবগত আছি। দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য তুমি লড়েছো, দুনিয়ার স্বার্থের জন্য তুমি যুদ্ধ করেছো, দুনিয়ার স্বার্থের জন্য তুমি মরে গিয়েছো। তোমার জীবনের যতটুকু চাওয়া, যতটুকু পাওয়ার কথা ছিল, আমি জমিনের মধ্যে তোমার সবটুকু দিয়ে দিয়েছি গোলাম। আমার কাছে এই মুহূর্তে তোমার পাওনা কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। তাজপুর বাজার সংলগ্ন লতিফিয়া হিফজুল কোরআন একাডেমি ওসমানী নগরের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান পাগড়ি ও সনদ প্রদান উপলক্ষে আজিমুশান বার্ষিক মাহফিলের নেহায়েত কাবিল ইহতারাম সাহেবে সদর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া সিহাতিহি, সকলে পড়ি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, হুফাজে কিরাম, আসাতিজায়ে কিরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, অত্র মাদ্রাসা তলবে ইলম ছাত্র বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতির বাদশাহী দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিন আমাদেরকে এই পাগড়ি ও সনদ প্রদান অনুষ্ঠানে যারা পৃথিবীর মুআজ্জাজ সম্মানিত মানুষদের মধ্যকার এক একজন মানুষ, যাদেরকে সম্মানিত করা হবে, সংবর্ধিত করা হবে, ইজ্জত দেওয়া হবে, সামান্যতম উপহার, সামান্যতম কিছু উপহারের মাধ্যমে এরকম একটি মোবারক মাহফিলে কোরআনে হাফিজে কোরআন, হুফাজে কোরআনদের এই অনুষ্ঠানে আমরা হাজির হতে পেরেছি। সকলে বুলন্দ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম পেশ করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলায় আমরা আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেয়েছি। আমরা সকল উম্মতদের জন্য সাক্ষ্যদাতা হিসাবে স্বীকৃতি পেয়েছি। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, ইমামুল হারামাইন, নবিয়ুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, নবিয়ুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং আমরা দোয়া করি, স্মরণ করি শ্রদ্ধা ভরে আমাদের কবরবাসী মুর্দেগানদেরকে এবং আল্লাহর মাকবুল মাহবুব বান্দারা যারা উলামায়ে কেরামদের সাথে তাআল্লুক রেখে কোরআনের বাগান, হাদিস শরীফের বাগান, মাদ্রাসা মসজিদের সাথে মহব্বত রেখে যারা দুনিয়ার সফর শেষ করেছেন, কবরবাসী হয়েছেন, মুর্দেগানদের কাতারে যারা শামিল হয়েছেন, আমাদের মা বাবা সহ সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন আজকের মাহফিলের সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে কবরবাসী আমাদের মা বাবা সহ কুল মুমিনিন মুমিনাত, উম্মতে মরহুমা সকল মুর্দেগানদের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা ইতিপূর্বে আলান শুনেছেন, ঘোষণা শুনেছেন।
সতপুর কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস সাহেব হুজুর তাশরিফ আনবেন, নসিহামূলক বয়ান রাখবেন, শুনবেন। লক্ষ ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যোগ্যতম উত্তরাধিকার বীর সিপাহসালার, আপনার আমার শ্রদ্ধেয়জন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম কেন্দ্রীয় সভাপতি আওলাদে ওলি হজরতুল আল্লাম হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি ইনশাআল্লাহ তাশরিফ নিয়ে আসবেন, তাশরিফ রাখবেন। আপনারা গুরুত্বপূর্ণ নসিহা শুনবেন। প্রথমত, আমরা ভাগ্যবান, খুশনসিবওয়ালা যে আমরা কোরআনের একটি মাহফিলে হাজির হতে পেরেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ঈমানদার মুমিন আল্লাহর গোলাম বান্দা এবং আল্লাহর বান্দীদের খুশির সময় কখন, কোন সময়টাকে খুশির সময় বলা হয়? এই তো সামনে আসছে আমাদের কুরবানির ঈদ, ঈদ আল আযহা, এই সামনে, এটা খুশির দিন। রমজানুল মুবারকে মাসব্যাপী সিয়াম সাধনার পরে যখন ঈদের দিন আসে আমরা খুশি হই। ঈদের দিন আছে, ঈদের রাত আছে, বিশেষ মুহূর্তও আছে, ওয়াক্ত আছে। ঈমানদার মুমিন মুসলমানদের খুশির মুহূর্ত কোনটা? হাদিস শরীফ থেকে আমরা পাই। ঈমানদার মুমিন মুসলমানদের খুশির মুহূর্ত বা সময় হচ্ছে যখন একজন আল্লাহর বান্দা মুমিন, আল্লাহর বান্দি মুমিনা আল্লাহর গোলামের মধ্যে মত্তালা থাকে, নেক আমলের মধ্যে থাকে, ভালো কাজের মধ্যে থাকে। ওই সময়ে থাকাটার, এই সময়টাকে ঈমানদার মুমিন মুসলমানদের জীবনের খুশির সময় বলা হয়। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সাক্ষী দেন, আমরা ভালো কাজে আছি। কোনো সন্দেহ আছে? আওয়াজ করবে, আছে? কোরআনের বাগানে, আল্লাহওয়ালাদের বাগানে হাজির হতে পেরেছি। এটাই হবে ঈমানদার মুমিন মুসলমানদের খুশির সময়। ঈমানদারের খুশির সময় যখন নামাজ পড়তে সময় উপস্থিত হয়, ওই নামাজের সময়টা খুশির সময়। ঈমানদারদের জন্য খুশির সময় যখন সাদাকাত করে, ওই দান করার সময়টা হচ্ছে ঈমানদার মুমিন মুসলমানের খুশির সময়। এটাকে ওয়াক্তুল ঈদ বলা হয়, ওয়াক্তুল ঈদ বলা হয়, খুশির সময়। তো আমরাও এখন আছি ভালো কাজের মধ্যে, এজন্য আমরা আনন্দিত, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। পিয়ারা হাজিরিন, এত বড় নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে নেয়ামতের কদরদারি আমরা করতে পারছি না। দুনিয়াবি পেরেশানির কারণে আমরা দুনিয়াকে প্রাধান্য দেই। কোনো সন্দেহ আছে? আওয়াজ করে, সন্দেহ আছে? আপনি যদি বলেন না, আমি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের বিমারের কথা বলেছেন। আমরা কিছু বিমার আছে, যে বিমারে আমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দিচ্ছি, ক্ষতির দিকে ধাবিত করছি। কিছু বিমার আছে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, বান্দারা তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। এত বড় নেয়ামত কোরআনুল কারীম, আল্লাহর কালাম পাওয়ার পরে পাওয়ার পরে আমরা কদর করতে পারি না। এই কোরআনুল কারীমের কদর করনেওয়ালা একটা শ্রেণী, একটা গোষ্ঠী, যে গোষ্ঠীকে নিয়ে আজকে ইন্তজাম করা হয়েছে। আলহামদুলিল্লাহ। কারা হিফজ করে কোরআন? কি করে? হিফজ করে, মুখস্থ করেন। কেউ কেউ বলেন হাফিজ সাহেব, উনি তো একজন হাফিজ সাহেব। অনেকে এহানত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, করে কি করে না?
হাফিজ সাহেবদেরকে, অথচ আমাদের সকলের মনে রাখা দরকার ইয়ামামার যুদ্ধে শত শত হুফাজে কিরাম বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে লড়তে লড়তে শহীদ হতে হতে এই কোরআনের মর্যাদাকে, আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে জিন্দা রেখে গেছেন। আল্লাহু আকবার বলেন। কারা? হুফাজে কিরাম, যারা যোদ্ধা ছিলেন, যোদ্ধা। কথা বুঝতে পেরেছেন? আমরা অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করি, এহানত করি, সম্মান দেই না, সম্মান জানাই না, অথচ কোরআনের কদর সম্মান আমরাও যথাযথ করতে পারি না। কিন্তু এই হিফজখানা, হিফজুল কোরআন মাদ্রাসা, এগুলির মাধ্যমে শিশুরা, কিশোররা কোরআনুল কারীমের তিলাওয়াত শিখছেন। শুধু তিলাওয়াত শিখছেন, এই গোমানটা নিজের মধ্যে লালন করব না। আল ইলমু নূর, কোরআনুল কারীমকে নূর বলা হয়েছে, হেদায়া বলা হয়েছে। যদি কোরআনুল কারীমকে আপনি হেদায়াত মানেন, নূর মানেন, ইলমকে নূর মানেন, কোন ইলম নূর? কোরআনের ইলম, ইলমে ওহীকে নূর বলা হয়েছে, আহাদিসুন নবওয়ী আর ইলমকে নূর বলা হয়েছে। তাইলে এই কোরআনকে তারা শুধু হিফজ করছেন, মুখস্থ করছেন তা নয়, বরং কোরআনের আলোয় এই বিশ্বজগতের মধ্যে যে ইলমকে ইলম বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, যে কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য, আল্লাহর নামের শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর হুকুম রয়েছে, সেই কোরআনের নূরে তারা নিজেদেরকে নূরান্বিত করছে, যোগ্যতম মানুষে প্রতিষ্ঠিত করছে, পরিণত করছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথাটি বুঝতে পেরেছেন? তারা শুধু হাফিজ সাহেব হচ্ছেন, শুধু হাফিজ সাহেব হচ্ছেন না, কোরআন কি? হেদায়াত। তারা হেদায়াতের সাথে জড়িয়ে গেছেন। কথা বুঝতে পেরেছেন? হেদায়াতের সাথে মাখামাখি করছেন। মাখামাখি বলে না, মাখামাখি করছেন। আর একটা ইলমকে নূর বলা হয়। তথাকথিত ইলম, বিভিন্ন ধরনের ইলম জ্ঞান আছে, জ্ঞানের চর্চা আছে। কোন ইলমকে নূর বলা হয়? কোরআনের ইলমকে নূর বলা হয়। হিফজ করছেন তারা, অনেক কষ্ট করে হিফজ সমাপ্ত করছেন, তারা নিজে আলোকিত হচ্ছেন, নিজে রোশনি এই পৃথিবীর মধ্যে ছড়াচ্ছেন। আলোকিত একজন মানুষ পৃথিবীকে আলোকিত করতে পারে, অন্ধকার জগৎকে আলো দেখাতে পারে। আর তারাই কোরআনের তাজিম করে যাচ্ছেন। এজন্যে তাদের নিয়ে এহানত, তুচ্ছ-তাচ্ছিল্য বা সামান্যতম গুমান করা কারোর জন্য উচিত নয়। মুসলমান, ইমানদার, আল্লাহর বান্দা বান্দি যারা আছি আমরা, কারোর জন্য উচিত নয়। আমার বাড়ির কিসের উপরে করা? টেবিলের উপরে রাখা। কোথায় রাখা? সেলফের মধ্যে রাখা। কোরআনুল কারীম আছে, কিন্তু কোরআনের আদর্শ, গোটা কোরআনকে আদর্শ বলা হয়েছে। যার আদর্শ বলা হয়েছে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আছে সেলফের মধ্যে, আর জীবন্ত কোরআন হচ্ছেন নবী মুহাম্মদুর, সবাই বলেন, জীবন্ত কোরআন হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপদেশ, নবীজির দেওয়া ফরমান সমূহ জমিনের মধ্যে আছে, কিন্তু আমরা যথাযথ আমলে নিচ্ছি না। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমাদেরকে আমলে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার গোলাম বান্দা বান্দিরা পড়ো, আল্লাযী খালাক, বিসমি রাব্বিক, তোমার প্রভুর নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা বলি রাব্বুল আলামিন পড়ব, প্রথম পড়াটা কি হবে? কোন কিতাব থেকে পড়াকে পড়া বলা হবে?
আল্লাহ পাক নির্দেশ করলেন ইকরা, পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার পরে যখন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো, প্রথম আয়াত বলা হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, পড়ুন, হে মুহাম্মদ আপনি পড়ুন। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক অর্ডার দিচ্ছেন, আয়াতে কারিমার সবক হচ্ছে তামাম জগৎবাসীর জন্য, তুমি যখন পড়বা তোমাকে পড়তে হবে, পড়া লাগবে, আর তোমার পড়াটা হবে বিসমি রাব্বিক, রবের নামে পড়া, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়তে হবে। ওটাই হবে তোমার জীবনের মূল পড়া, মূল পড়া। আমরা বলি রব্বুল আলামিন পড়ব কোন কিতাব থেকে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এলান করেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। সহিহ শুদ্ধভাবে তারতিল তাজউইদের সাথে নিয়ম কানুন মেনে তিলাওয়াত করো আল কোরআন। সুবহানাল্লাহ। কোন কিতাব পড়ার কথা বলা হয়েছে? সকলে বলুন কোন কিতাব? আপনি বলবেন হুজুর আমি তো কোরআনুল কারীম তিলাওয়াত করি, আমার মনে হয় না এই কোরআনুল কারীম শুধু তিলাওয়াত করার মধ্যে সকল ইলম হাসিল হবে। আপনি ভুল করবেন। এমন এক কালাম আল্লাহর কোরআন, এমন এক কালাম যে কোরআনুল কারীমের মধ্যে বিজ্ঞান আছে না নাই? সমাজ ব্যবস্থা সমাজ পরিচালনার কথা এই কোরআনের মধ্যে আছে না নাই? রাজনীতির কথা এই কোরআনে আছে না নাই? সমাজনীতির কথা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, অর্থনীতির কথা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, আপনার পরিবার নীতির কথা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আপনি চিন্তা করছেন হয়তো এখানে ওইটা নাই এইটা নাই, এমন কোনো বিষয় নাই জমিনের মধ্যে। শিক্ষার এমন কোনো বিষয় নাই। আল্লাহর কোনো গোলাম যদি সকল ধরনের বহুমুখী শিক্ষা হাসিল করতে চায়, কোরআনুল কারীমের সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারে, এখান থেকে যদি চর্চা শুরু করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সকল শিক্ষা ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। কোনো শিক্ষা ব্যবস্থার বাকি নাই। আজ মহাকাশ জগৎ নিয়ে একদল বিজ্ঞানী চিন্তা করে, কোরআন থেকে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে চিন্তা করে, নেক গুমানওয়ালা চিন্তাশীল মানুষগুলি সঠিক চিন্তা করে কোরআনুল কারীম থেকে। যদিও বাংলাদেশের আমরা তেমন গুরুত্ব দেই না। বিধর্মীরা সত্যি বিধর্মীরা বুঝতে পেরেছে যে এই কোরআনুল কারীম কেবলমাত্র একটি সাধারণ বই, কিতাব, গ্রন্থ এরকম নয়। তারা বুঝতে পেরেছে যে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের জ্ঞান একত্রিত করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। তারা বুঝতে পেরেছে। কিছু মানুষ আছে ভাই, আমি বলি, আপনারা কি 200, 300, 400, 500 বছরের মধ্যে কোনো বিধর্মীকে চ্যালেঞ্জ দিতে বলেছেন যে কোরআনের মতো বা কোরআনের আয়াতের মতো, সূরার মতো বা এই লিখনির মতো, এই কালামের মতো কোনো কালাম কেউ তৈরি করবে, এরকম কি কেউ চ্যালেঞ্জ দিছে? দিতে পারে নাই, পারবেও না। কেন? আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন যে এই কিতাবের অনুরূপ একটি কিতাব, এই কিতাবের সূরার অনুরূপ একটি সূরা, এই কিতাবের আয়াত সমূহের মধ্য থেকে একটি, দুইটি, চারটি, একাধিক আয়াতের অনুরূপ, এক বা একাধিক আয়াতের অনুরূপ একটি আয়াত কেউ কখনো বানাতে পারবে
ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। চ্যালেঞ্জ দিয়েছেন কে? কে চ্যালেঞ্জ দিয়েছেন? কেউ যদি মনে করে এখন যে কোরআন দিয়ে সমাজকে সুন্দর করা যাবে না, ভুল করবে। কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বেদিন বেঈমানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আরে বেদিনের দল, বেঈমানের দল, যদি তোমরা সন্দেহ করো আমার হাবিবের উপর নাজিল করা এই কিতাবের বিষয়ে, ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার হাবিবের উপর আমি যা নাজিল করেছি এই কিতাব নিয়ে, এই কালাম নিয়ে যদি তোমরা সন্দেহ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, নিয়ে আসো এই কোরআনের সূরার অনুরূপ একটা সূরা। কে চ্যালেঞ্জ করছেন? আওয়াজ করুন। চ্যালেঞ্জ করছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলেন সকলে। আমার ভাইরা, আমরা কোথায় আছি? যে কিতাব, যে কালাম নিয়ে চ্যালেঞ্জ করছেন আল্লাহ তাআলা বেদিন বেঈমানদের সাথে, ওই কিতাব, ওই কালামটা আজ আমাদের ঘরে ঘরে আসে না নাই? আওয়াজ করে বলুন, আসে না নাই? আছে, সকলের ঘরে আছে। আমরা চ্যালেঞ্জ করতে পারি না। এটা আমাদের দুর্দশা, দুর্গতি। এই কিতাব আমাদের ঘরে ঘরে আছে, আমরা আমলে নিতে পারি না। এত বড় নেয়ামত মহান কারীম তিলাওয়াত করে পড়ে ফাস্তাজহারাহু, এবং এই কোরআনুল কারীম যারা হিফজ করে, মুখস্থ করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং হারাম থেকে নিজেকে পরহেজ রাখে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, মুক্ত রাখে। জীবনের কর্মগুলি যতগুলি কাজ করে হালাল কাজ করে। কোরআন শরীফ হিফজ করলো, কোরআন শরীফ হিফজ করলো, তারপরে কি হালাল হারাম ফরক করে চলে। হাজরিন, হারাম হালাল ফরক করে চলে হিফজ করার পরে মর্যাদাটা কেমন একটু শুনেন। আমি তো বলি হাফিজ সাহেব তো দুনিয়ার অকর্মা মনে হয়, হ্যাঁ, নাউজুবিল্লাহ। মনে হয় কিচ্ছু, তাদের মনে হয় সমাজে মূল্যায়ন নাই, দাম নাই। কিন্তু আমি আগে বলছি শুরুতেই, একটা যুদ্ধের ময়দান, যে যুদ্ধের ময়দানে সব কিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে শাহাদতের মধু পেয়ালা সবাই পান করতে পারে না। শর্তটা হচ্ছে আল্লাহর রাস্তায় সব উৎসর্গ করতে হবে। ওয়ানুসুকি লিল্লাহ, আমার কুরবানি হবে কার জন্যে? আল্লাহর জন্যে। খুব খেয়াল করবেন, আমিও মরে যাচ্ছি ময়দানে লড়তে লড়তে, আমিও মরে যাচ্ছি। দেখা যাচ্ছে আমার দুনিয়ার একটা স্বার্থ হাসিল করার জন্য আমি মরে গেলাম। ফায়দা আছে? আওয়াজ, ফায়দা আছে? ক্ষতি আসেনি? সবাই বলুন, ক্ষতি আছে নাকি? ক্ষতিটা কেমন শুনেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। ক্ষতিটা কেমন শুনেন। ক্ষতিটা বিশেষ মকসুদ আর উদ্দেশ্য নিয়ে আমি লড়তে লড়তে শরীরের শক্তি সবটুকু উজাড় করে দিয়ে, সম্পদের সবটুকু দিয়ে লড়তে লড়তে মরে গেলাম বিশেষ স্বার্থ, দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য। এর মধ্যে কোনো ফায়দা নাই। ক্ষতি আছে নাকি? আছে। ক্ষতিটা কেমন শোনেন। কাল ময়দানে মাশারে
একদল মানুষকে মাথা নিচের দিক দিয়ে রেখে পা দুইটাকে উপরের দিকে উঠিয়ে রেখে ধাক্কাতে ধাক্কাতে ফেরেশতারা জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। জিজ্ঞেস করা হবে রব্বুল আলামিন, কেন এমন অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা শ্রেণীর মানুষকে জিজ্ঞেস করবেন, যেমন যারা দুনিয়ার স্বার্থে লড়তে লড়তে জীবন উৎসর্গ করে দিয়েছে, যারা নিজেদেরকে মুজাহিদ বলেছে, যোদ্ধা বলেছে, যারা নিজেদেরকে আল্লাহর দরবারে অনেক সম্মানিত জমিনে বলে গিয়েছে, এমন একদল মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আমার গোলাম, জমিনের মধ্যে তুমি এত কষ্ট করেছো, তুমি লড়তে লড়তে মরে গিয়েছো, শাহাদাত বরণ করেছো, তোমার উদ্দেশ্য কি ছিল? আল্লাহর গোলাম বলবে, ওগো রব্বুল আলামিন, আমি তো তোমার জন্য জমিনের মধ্যে লড়তে লড়তে শহীদ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম, জমিনের মধ্যে কোন উদ্দেশ্য আর মাকাসিদ, উদ্দেশ্যগুলি নিয়ে তুমি লড়েছো এবং মরে গিয়েছো, শহীদ হয়েছো, তুমি বলছো তোমার সকল অন্তরের খবর এবং তোমার মাকাসিদ সম্পর্কে আমি অবগত আছি। দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য তুমি লড়েছো, দুনিয়ার স্বার্থের জন্য তুমি যুদ্ধ করেছো, দুনিয়ার স্বার্থের জন্য তুমি মরে গিয়েছো। তোমার জীবনের যতটুকু চাওয়া, যতটুকু পাওয়ার কথা ছিল, আমি জমিনের মধ্যে তোমার সবটুকু দিয়ে দিয়েছি গোলাম। আমার কাছে এই মুহূর্তে তোমার পাওনা কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। তুমি কেন লড়েছো আমি জানি, দুনিয়ার জন্য। তুমি শহীদ হইছো, মারা গেছো দুনিয়ার কিছু পাওয়ার জন্য। তোমার চাওয়া পাওয়ার যতটুকু আছে আমি তোমারে দিয়ে দিছি, জমিনে দিছি, দুনিয়াতে দিছি। এখন আমার কাছে তোমার কোনো পাওনা নাই। আমরা নামাজ পড়ি, আল্লাহর দরবারে আমাদের পাওনা হয়। আমরা সত্য কথা বলি, আল্লাহর দরবারে আমাদের দাবি থাকে। আমরা দান সাদাকাত করি, দুঃখী এবং বিপদগ্রস্ত মানুষদের জন্য এগিয়ে আসি, অগ্রসর হই। আল্লাহর দরবারে আমাদের দাবি থাকে, পাওনা থাকে। কাল ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের কর্মগুলির বিনিময় হিসেবে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। আমাদের পাওনাটা রাব্বুল আলামিন দিয়ে দেবেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। বান্দার উপরে আল্লাহর হক আছে না? দাবি আছে না? আল্লাহর উপরে বান্দার হক আছে না? কথা কোন দাবি আছে না নাই? দাবি আছে। একজন চাকর, আপনার বাড়িতে আপনি রেখেছেন একজন চাকর, গোলাম বলেন, সমস্যা নাই, নির্দিষ্ট কাজ দিয়ে রেখেছেন। 8:15 মনে হয় আজান। জি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা। আচ্ছা, 8:15-তে আজান। তাহলে আমার কথা আমি শেষ করি। দাবি আছে না নাই আল্লাহর কাছে? এ দাবিটা এমন, খুব সহজে বলে দিচ্ছি। আপনার বাড়িতে আপনি চাকর রাখছেন, আপনি বলছেন যে তোমার ডিউটি হচ্ছে প্রতিদিন সকালে এই গবাদি পশু, গরু ছাগলগুলি মাঠে নিয়ে ঘাস খাওয়াইয়া নিয়ে আসবা। সন্ধ্যার সময় তোমার ডিউটি শেষ, এশার নামাজের পরে তুমি ঘুমাইবা। মাস পুরা হইলে তোমারে 5,000 টাকা বেতন দিব। শর্ত শেষ তো? আমি আপনার বাড়ির চাকর, আমি গরু চড়াই, কথা মতো যেভাবে আপনি বলেছেন শর্ত মুআফিক গরু চড়াই, এশার নামাজ পড়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনি মালিক, আমি গোলাম। আপনি বাড়িওয়ালা, আমি চাকর। আপনি আমার ডিউটি দিয়েছেন, আমি ডিউটি আদায় করছি। মাস পুরা হয়ে গেছে, এখন মালিকের পাওনা না চাকরের পাওনা? কথা কন না। কার কাছে? আওয়াজ করে বলুন, কার কাছে? পুরা মাস মালিকের দেওয়া ডিউটি, এটা মালিকের পাওনা, চাকর এটা করবে। মাস পুরা হয়ে গেছে, ডিউটি আঞ্জাম দেওয়া হয়েছে, এখন মালিকের কাছে চাকরের পাওনা। আমার বেতনটা দেন, আমার বিনিময় দেন, আমার পাওনা দেন। আমরা নামাজ পড়ি, পাওনাটা জমা আছে কার কাছে? আওয়াজ করে বলুন, কার কাছে? আমরা কোরআনুল কারীমের একটি হরফ তিলাওয়াত করি, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাত
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমরা কোরআন তিলাওয়াত করি, একটি হরফ পড়ি, প্রতিটি হরফের বিনিময়ে 10টি সওয়াব জমা আছে কার কাছে? আওয়াজ করে বলুন কার কাছে? এই সবগুলি সওয়াবের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে দেবেন জান্নাত। যুদ্ধ করেছে আল্লাহর বান্দা, মারা গেছে, উদ্দেশ্য ছিল দুনিয়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার কোনো পাওনা আমার কাছে নাই, কোনো পাওনা আমার কাছে। দুনিয়ার জমিনে তোমার পাওনাটুকু আমি আদায় করে দিয়েছি, তোমার পাওনা তুমি জমিনের মধ্যে পেয়েছো। ফেরেশতাদেরকে হুকুম করবেন মাথার নিচ দিক দিয়ে দাও। নাউজুবিল্লাহ কর, মাথার নিচ দিক দিয়ে দাও, আর ঠ্যাং পা দুইটা উপরের দিকে দাও। ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করবেন ধাক্কাইতে ধাক্কাইতে এই গোলামকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন। হাজিরিন, আমার কথা লম্বা করছি না, 8:14 হয়েছে। শুধুমাত্র বলবো হাফিজ সব যুদ্ধের যোদ্ধারা সার্থক যোদ্ধা হইতে পারেন না। ইয়ামামার যুদ্ধে হাফিজ সাহেবরা যুদ্ধ করতে করতে হাফিজ সাহেবরা শত শত হাফিজ সাহেব শাহাদত বরণ করছেন, জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখছেন। আপনি কি বলবেন যে হাফিজ সাহেবরা কোনো কাজের না? কথা বলেন না। তুমি কেমন যোদ্ধা, আমি কেমন যোদ্ধা? হাফিজ সাহেবরা যুদ্ধ করেছেন, শত শত হাফিজ সাহেব শাহাদত বরণ করেছেন দ্বীনের জন্য। তুমি কি ইতিহাস জানো? নিজেকে যোদ্ধা বলে ওই হাফিজ সাহেবদেরকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো, এহানত করছো। নাউজুবিল্লাহ কার। যখন আল্লাহর কোন বান্দা হিফজ করবে, শেষ কথা বন্ধ করে দেবো। একজন জবাব, আপনার একজন জবাব দেন। আচ্ছা ঠিক আছে, আমার কথা শেষ। হিফজ করার পরে আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। হাফিজ হওয়ার কারণে, হালাল হারাম ফরক করে থাকার কারণে, চলার কারণে আল্লাহ পাক বলেন যে আমি আমার ওই নবীজি বলছেন আল্লাহ পাক তার বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। শেষ। এই কি শুধু পাওয়া হাফিজ সাহেবের কাছ থেকে? না, এর থেকে বড় পাওয়া হচ্ছে ওয়াশাফাহু ফি আশরাতি মিন আহলে বাইতি। আল্লাহু আকবার বলেন। আপনি জবাব দেখেন কত বড় কথা বাবা। ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি। আল্লাহু আকবার। প্রথমে তো তিনি জান্নাতের লায়ক হয়ে গেলেন। হাফিজ সাহেব হালাল হারাম ফরক করে চললেন, জান্নাতের লায়ক হয়ে গেলেন। আর ওই হাফিজ সাহেব কি করতে পারবেন? সুপারিশ করবেন তার আহাল পরিবার পরিজন থেকে 10 জন মানুষের জন্য আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন। 10 জন মানুষ কোন হালতে থাকবেন? কুল্লিহিম কাদ ওয়াজাবাত লাহুম নার। এমন 10 জন মানুষকে সুপারিশ করবেন, আল্লাহ পাক আগে ওই 10 জনের ফয়সালাটা দিয়ে দিছেন। কুল্লিহিম কাদ ওয়াজাবাত লাহুম নার। আমার ভাইরা, যে 10 জনের বিষয়ে ফয়সালা হয়েছে যে এই 10 জনকে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন? জাহান্নাম বলতে বর্গায় জয় আকার দন্ত 9 আকার, হয় আকার দন্ত 9 আকার ম, এই একটা শব্দকে বুঝি? হ্যাঁ, জিম হা নুন, নুন মিম, এটাকে বুঝি জাহান্নাম? হ্যাঁ, একটা বিষ ফুলা, একটা সামান্য বিমার একটা ফুলা যদি শরীরের মধ্যে হয়, মাথায় যদি একটু ব্যথা ধরে, শরীর যদি একটু কেটে যায়, কিছু যন্ত্রণা করলে কষ্ট কি কেমন হয়, এটা আমাদের যার কেটেছে, যার ফুলা হয়েছে সে বুঝে। কথা বলেন, বুঝে কি বুঝে না? আল্লাহ, আমরা সকলে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সব সময় বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার মিন আযাবি জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে
ন্যূনতম কমপক্ষে 50,000 গুণ বেশি পাওয়ারের শিখা আগুন জাহান্নামে থাকবে। এখন দুনিয়ার আগুন বলতে দুনিয়ার আগুন কোনটাকে আপনি ধরবেন? আমরা ওই চুলায় যে আগুন ধরায় এই আগুনকে ধরব? দুনিয়ার আগুন না। খুব খেয়াল করেন, দুনিয়ার আগুনের মধ্যে আপনারা 33,000 ভোল্টের লাইন যেটা দেখছেন বিদ্যুতের, এটা দেখছেন তো বড় লাইন যেটা দেখছেন না, বিদ্যুতের মেইন লাইন। আচ্ছা, 33,000-এর উপরেও লাইন আছে না নাই? দুনিয়ার সবচেয়ে বেশি ওয়ার্ডের আগুনের পাওয়ার যেটা, ওই লাইনে যান আপনি। এই দুনিয়ার সোলার আগুনে যাইয়েন না। ওই লাইনের আগুন 33,000, এটা আমাদের দেশের জন্য কত 33,000-এর পাওয়ারফুল আগুন আছে, আগুনের উপাদান আছে আমাদের জমিনের মধ্যে। আপনার 33,000 দিয়ে আপনি একটু বিবেচনা করেন, জমিনের মধ্যকার সবচেয়ে পাওয়ারফুল যে আগুন, ওই আগুনের চাইতে ন্যূনতম 50,000 গুণ বেশি পাওয়ারের আগুন থাকবে। নাউজুবিল্লাহ বলেন। সোলার আগুন না, মনে থাকবে তো? এটা না। 10 জন যাদের জন্য জাহান্নাম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে, ঘোষণা করা হয়েছে, নির্ধারিত হয়ে গিয়েছে। একজন হাফিজ সাহেব গিয়ে বলবে, আল্লাহ, আমার পরিবারের, এই আমার বাবা, এই আমার মা, এই আমার ভাই, এই আমার চাচা, এই আমার মামা, আহাল পরিবার পরিজনদের 10 জনকে আল্লাহর দরবারে দাবি করে বলবে, সুপারিশ করবে যে রাব্বুল আলামিন তোমার হাবিব বলেছেন 10 জনকে আমি নিয়ে যেতে পারবো, এই 10 জনকে আপনি ছেড়ে দিন। আল্লাহ পাক 10 জনকে হাবিবের ইজ্জতের বদৌলতে ছেড়ে দেবেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কুল্লিহিম কাদ ওয়াজাবাত লাহুন নার, দিয়ে দেবেন। আমরা দোয়া করি হাফিজ সাহেবদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন আপনারা। আমি আমার আব্দুর রব ভাই, আমার বড় ভাই হিসাবে দেখি, স্নেহ করেন। আমি হাফিজ সাহেব না, হাফিজে কোরআন না, কিন্তু আমিও ওনার উত্তরাধিকার, উত্তরসূরি হিসেবে একটি মাদ্রাসা হিফজখানা আমিও জীবনের আল্লাহ পাক যতটুকু মেহেরবানি করেছেন, তৌফিক দিয়েছেন, তা দিয়ে প্রতিষ্ঠা করেছি। আলহামদুলিল্লাহ এই বছর 6 জন পাগড়ি পাবেন। আপনাদের কাছে আমার ওই মাদ্রাসার হুফাজে কিরাম, এই দৌলতদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এরা আমাদের দৌলত, আপনারা দোয়া করবেন। আর আমরা চাই আপনারা হিফজ শেষ করার পরে অনুরোধ থাকবে, পৃথিবীর জন্য, সমাজের জন্য, জগতের জন্য, রাষ্ট্রের জন্য, আপনার নিজের জন্য, নিজেকে না চিনলে তো আল্লাহকে চেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রথমে নিজেকে চিনতে হয়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা নিজেদেরকে চিনে রাখবেন। আপনার পরিচয় যেন আপনার থেকে হারিয়ে না যায়। একজন বিসিএস ক্যাডার ঘুষ নেয়, কি নেয়? ঘুষ নেয়। ধরেন কি নেয়? ঘুষ নেয়। একজন সমজদার মানুষ, ইমানদার মুমিন মুসলমান মনে করেন সুদ খায়। কারণটা কি জানেন? কারণ হচ্ছে সে তার পরিচয়টা নিজের থেকে হারিয়ে ফেলছে। ওই প্রফেসর মানুষটা ভুলে গিয়েছে সে কি। কথা বুঝতে পারছো? আমার হুফাজে কেরাম ভাইদের উদ্দেশ্য করে বলছি, একজন প্রফেসর যখন ঘুষ খায় তখন তিনি স্যার শিক্ষক থাকেন নাকি ঘুষখোর হন? কথা কন না। আমি যদি চুরি করি আমার কি হুজুর বলবেন না সুর বলবেন? সুর। একজন প্রফেসর যদি ঘুষ নেয় তারে প্রফেসর স্যার বলবেন না ঘুষখোর বলবেন? একজন যদি সুদ খায়, যত বড় টুপি থাকুক আর পাগড়ি থাকুক, সে আল্লাহওয়ালা, তাকে আল্লাহওয়ালা বলবেন, হুজুর বলবেন নাকি সুদখোর বলবেন? কেন হয়? সে কেমনে সুদখোর হয়ে যায়? শুধু তাকে সুদখোর বলে গালি দিলাম এটা আমাদের তৃপ্তির বিষয় না, চিন্তার বিষয়।
সে কিভাবে সুদখোর হয়েছে, কেমনে সুদখোর হয়েছে? আসলে সে তার নিজের পরিচয়টাকে গুরুত্ব দেয় নাই, পরিচয়টাকে হারাই ফেলছে। নিজের পরিচয় যখন মানুষ হারাইয়া ফেলে তখন আল্লাহ পাককে আর পায় না, আল্লাহকে আর পাবেই না। যখন নিজেকে পাবে, নিজের পরিচয় জানবে, তখন আল্লাহর পরিচয় পেয়ে যাবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি অনুরোধ করব, আপনারা আপনাদের পরিচয়টাকে কখনো হারাবেন? বলেন, হারাবেন? আপনি কে? আল্লাহর কালামের এক জীবন্ত নমুনা, জীবন্ত নমুনা না? কোরআন শরীফ নাই, সারা পৃথিবী থেকে কোরআন শরীফ শেষ হয়ে গেছে, এই হাফেজ সাহেবরা বসে বসে আপনাদেরকে আবার দিতে পারবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদেরকেও এই কোরআনের নূরে আল্লাহ পাক নূরান্বিত করুন, এবং এই মাদ্রাসাকে রব্বুল আলামিন এই কোরআনের বাগান হিসাবে দিনের জন্য, সমাজের সুন্দরের জন্য আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না বিকবুলিন হাসানিন কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা, তোমার দরবারে মানকুর ভিখারির বেশে দুইখানা হাত বাড়াইছি। উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বিয়ানে আজম, তালবা ইলম, ছাত্র ভাইদেরকে নিয়ে আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ, তুমি তো গাফফারুজ যুনুব, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমাকে ভালোবাসো। ফাফু আন্না ইয়া গফুর। রব্বুল আলামিন, দুজাহানের বাদশা নবীজির দরবারে অসংখ্য অগণিত দুরুদ ও সালামের হাদিয়া পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা, আমাদের কবরবাসী মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা হক আদায় করতে পারি নাই, ইনসানি হাইসিয়তে জমিনের সফরের মধ্যে আমাদের মা বাবাদের কোনো কারণে যদি তুমি পাকড়াও করো, এই কোরআনের উসিলায়, দয়াল নবীজির উসিলায় তাদেরকে নাজাত দিয়ে দাও। আমাদের আসাতিজায়ে কিরাম যারা জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, তারা জাত বুলন্দ ফরমাও। মুর্শিদি, সাইদি ওয়া সানাদি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি সহ তামাম আউলিয়া কেরামের দারাজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমাও। এই হাফিজে কোরআন, হুফাজে কোরআন, তাদের উসিলায় তুমি আমাদেরকে আমাদের জিন্দেগির শান্তি, আমাদের জিন্দেগির শান্তি নসিব ফরমাও। আল্লাহ তাআলা, মালিক মাওলা, আমাদের জবানকে জিকিরের জবান বানায় দাও, আমাদের কপালগুলিকে সিজদার কপাল বানায় দাও। তোমার গোলাম হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ, আমাদের মধ্যকার হর কিসিমের পেরেশানি তুমি দূর করে দাও। আমাদের নেক গুমানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। নেক মাকাসিদগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।